পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বেশ জনপ্রিয়। রাজ্যের প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। 2021 সালে শুরু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তখন প্রতি মাসে রাজ্যের মহিলাদের 500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। 1000 টাকা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পান 1200 টাকা করে। 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেট। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের। মনে করা হচ্ছে এই বাজেটেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে। অনেকের আশা 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা বা 2000 টাকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদেরও বাড়বে। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে মিলেছে। গত মঙ্গলবার মালদার সভায় মমতা বলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি সারা জীবন পাবেন। এই লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে। লক্ষ্মীর ভান্ডার আরও বাড়বে। আর তার এই মাস্টার স্ট্রোকই 26-এর বিধানসভা ভোটে তাকে পার করে দেবে মনে করছেন অনেকেই। এতে করে বিপাকে পড়ে গিয়েছে প্রত্যেকটি বিরোধী দল। সম্প্রতি মালদাতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে উঠে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে বলেছেন, সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। 60 বছর পর্যন্ত নয়, যত দিন বাঁচবেন তত দিন লক্ষ্মীর ভান্ডার পাবেন। দিন দিন লক্ষ্মীর ভান্ডার বাড়বে। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যত দিন বাঁচবেন তত দিন পাবেন, যত দিন থাকবেন তত দিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। আলিপুরদুয়ারের কালচিনির পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডার না পেলে দুয়ারে সরকারে যান। কারো আটকানোর হিম্মত নেই। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। সবাইকে মিলে জগৎ और लक्ष्मी भंडार जिसको अभी तक नहीं मिला अब दुआरे सरकार में आवेदन कीजिए। और एक बात है, जिसको लक्ष्मी भंडार मिलते हैं जिंदगी भर मिलेंगे, आपको कोई नहीं रुकावट कर सकते हैं। वो हमने आइन कर दिया पूरा जिंदगी भर जितना दिन माँ बोनेरा आमार सम्पद, घरेर लक्ष्मी, घरेर सरस्वती, घरेर रुखसाना, घरेर रेहाना, घरेर पंजाबी, हिंदू, मुस्लिम, सिख, ईसाई आपस में रहना भाई भाई। মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথে মে রহনা, একসাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। সামনেই রাজ্যের বাজেট এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে কেন্দ্রীয় সরকার তাদের বাজেট পেশ করে ফেলেছে। এবার কিন্তু রাজ্য সরকার তাদের বাজেট পেশ করতে চলেছে এবং রাজ্য সরকারের যে বাজেট অধিবেশন সেই অধিবেশন কিন্তু বিধানসভায় শুরু হয়ে যাবে 10 ফেব্রুয়ারি থেকে এবং 12 ফেব্রুয়ারি এই বাজেট অধিবেশন কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করতে চলেছেন। এবারে প্রশ্ন যে এই বাজেটে ঠিক কি কি থাকছে সেই নিয়ে কিন্তু নানান রকম প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে যে এই যে রাজ্য বাজেট সেই রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের যারা বাঙালিরা রয়েছেন, যারা মানুষ রয়েছেন তারা কি কি পাবেন। মূলত কোথাও গিয়ে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জল্পনা শুরু হয়েছে এবং আগামী বছর আমরা জানি যে বিধানসভা নির্বাচন রয়েছে 2026 সালে। আমরা দেখেছি যে 2024 সালের নির্বাচনের আগে কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে 500 টাকা করে প্রতি মাসে সাধারণ মহিলারা পেতেন, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে একেবারে 1000 টাকা করা হয়েছিল এবং তারই পাশাপাশি কিন্তু তফসিলি উপজাতি
তারা কিন্তু তাদের যারা মহিলারা নথিভুক্ত করেছিলেন তারা কিন্তু 1200 টাকা করে প্রতি মাসে পাচ্ছিলেন। মূলত সেখান থেকেই এবার কিন্তু সবাই স্বপ্ন দেখছে যে এই যে অন্তর্বর্তী বাজেট হবে ঠিক 2026 সালের নির্বাচনের আগে, যেখানে একেবারে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা সরাসরি কিন্তু টার্গেট করছে শুধুমাত্র মহিলা ভোট থেকে শুরু করে যুবদের ওপরে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে যুবদের এবং মহিলাদের যে ভোট ব্যাংক সেদিকে উদ্দেশ্য করে, সেটাকে লক্ষ্য করে কোথাও কি এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফের একবার বাড়ানো হবে? সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, মূলত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু 1000 থেকে 1500 এবং তার পাশাপাশি কিন্তু 1200 থেকে 1800 থেকে 2000, মানে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সেই টাকা বাড়ানো হতে পারে। মূলত সেটা বাড়ালে এই যে আগামী 1 বছর সময় থাকবে ভোটের আগে, সেই সময় কিন্তু রাজ্যের একেবারে সাধারণ মহিলা থেকে শুরু করে মানুষজন যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, তারা কিন্তু সেই মহিলারা কিন্তু সেই টাকা বাড়তে পারে, এমনটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু প্রকল্প রয়েছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে যুবশ্রী এবং বিভিন্ন যে প্রকল্পে রয়েছে, সেই প্রকল্পে বেশ কিছু সুবিধা কিন্তু মানুষের উদ্দেশ্যে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে এই 12 তারিখের বাজেটে। মূলত সেদিকেই কিন্তু এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের নজর, যে 12 তারিখ বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বক্তব্য রাখেন এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকের দিকে লক্ষ্য করে বা মহিলাদের টার্গেট করে কি আগামী দিনে সত্যি টাকা বাড়বে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেশ জনপ্রিয়। রাজ্যের প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। 2021 সালে শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তখন প্রতি মাসে রাজ্যের মহিলাদের 500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি ঘোষণা করে রাজ্য সরকার। 1000 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পান 1200 টাকা করে। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতার সরকারের। মনে করা হচ্ছে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে। অনেকের আশা 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা বা 2000 টাকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদেরও বাড়বে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য মিলছে। গত মঙ্গলবার মালদার সভায় তিনি বলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনেদের উত্তর বৃদ্ধি পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে। আর তার এই মাস্টার স্ট্রোকই 26-এর বিধানসভা ভোটে তাকে পার করে দেবে মনে করছেন অনেকেই। এতে করে বিপাকে পড়ে গিয়েছে প্রত্যেকটি বিরোধী দল। সম্প্রতি মালদাতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে উঠে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলেন, সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।